জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা মুর্শিদাবাদে পৌঁছে যান এবং ধুলিয়ানের বেদবোনা গ্রামের দিকে যাচ্ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। রাস্তায় আচমকাই তাদের কনভয় আটকানো হয়। এলাকাটা ছিল রতনপুর। স্থানীয় বাসিন্দারা তারা বারবার বলেন যেন সেখানে নেমে একবার পরিস্থিতিটা দেখেন তারা। আর সঙ্গে সঙ্গে জাতীয় মহিলা কমিশনের যারা সদস্যরা ছিলেন তারা পুরো এলাকা ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, এমনকি তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। শুক্রবার মালদার পর শনিবার মুর্শিদাবাদের জাতীয় মহিলা কমিশন। এদিন সকাল সকালই এনসিডব্লিউ রওনা দেয় ধুলিয়ানের বেদবোনা গ্রামের উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর আগেই কনভয় থামে রতনপুরে। এখানেই ওয়াকফ বিরোধীদের হাত থেকে রক্ষা পায়নি হিন্দুদের মন্দির। এখানে বেশ কয়েকজন এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তারা যে মুহূর্তে জাফরাবাদে যাচ্ছিলেন সেই সময় তাদের সামনে আসেন কয়েকজন মহিলারা দাঁড়িয়েছিলেন। তারা দাঁড়িয়ে আছেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে মহিলা কমিশনের যে টিম সেই টিম কথা বলছে। 13ই মে আবার পুজো আছে। 13ই মে পুজো হবে 13ই মে পুজো হবে, কথা দিয়ে যাচ্ছি, না হলে আমি পুজো হবে, আপনার ভরসা রাখুন। এটা বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গ, ভারতের অঙ্গ এবং এখানে সনাতন ধর্মের পুজো হবে। স্থানীয়দের অনুরোধে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা ঘুরে দেখেন মন্দির, দিলেন আশ্বাস। হারহিম অভিজ্ঞতার কথা জানালেন আতঙ্কিত বাসিন্দারা। কবে কাটবে গ্রামবাসীদের এই ভয়? রিপাবলিক বাংলা। রাজ্যের প্রশাসনিক প্রধানের সময় হয়নি, কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান তার সময় হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেতে পারলেন না হিংসা বিধ্বস্ত এলাকায়, তিনি যাওয়ার সময়টাই পেলেন না, কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পৌঁছে গেলেন। সেখানে তিনি যাওয়ার পর জাফরাবাদে সেখানে পৌঁছে যান এবং হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে কথা বলেন। রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নিহতদের পরিবারের সদস্যরা। তারা চাইছেন বিচার। মুর্শিদাবাদের জাফরাবাদে হতভাগ্য হিন্দু পরিবার। একসঙ্গে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বাবা ও ছেলেকে। নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে একই দিনে রাজ্যপাল ও জাতীয় মহিলা কমিশন। 12ই এপ্রিল সেই দগদগে ঘা এখনো টাটকা জাফরাবাদের দাস পরিবারে। শাসক শিবিরের কাউকে দেখা যায়নি পাশে, কিন্তু পাশে দাঁড়ালো জাতীয় মহিলা কমিশন। অনেকে কাঁদছেন, এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের ছবি নিয়ে তারা তদন্তের দাবি জানাচ্ছেন। একের পর এক মহিলারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মুখে একটাই কথা, যে কোনো ভাবে তাদের সুবিচার চাই, সুরক্ষা চাই। হিন্দু হওয়া অপরাধ, হে ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর, এই দোষীদের যেন শাস্তি হয় ঠাকুর। এই এনআইএ তদন্ত চাই, আমাদের বিএসএফ পার্মানেন্ট ক্যাম্প চাই। পরে হরগোবিন্দ ও চন্দন দাসের বাড়ি যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। রাজ্যপালকে পাশে পেয়ে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তারা। এবং রাজ্যপাল এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছ সেই ছবি, আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত সেই ছবি দেখাচ্ছে। রাজ্যপালের পায়ে পড়ে একেবারে কান্নায় লুটিয়ে পড়েছে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। রাজ্যপাল শোনেন সেই হারহীন অভিজ্ঞতা। এখান থেকে বেরিয়ে গ্রামের হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল। বাড়িতে ভাঙচুর চালানো হয় সেই ছবি আমরা দেখেছি। সেই গ্রামেই এখন গ্রাম ঘুরে দেখছেন এবং সেই গ্রাম ঘুরে দেখছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। গ্রামে বিভিন্ন বাড়িতে যেখানে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেই সমস্ত বাড়িগুলো ঘুরে দেখছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। I understand the sentiments and feeling. Certainly appropriate action will be taken. আক্রান্তদের পরিবারকে নিজের ল্যান্ডলাইন নম্বরও দেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী নিষেধ করেছিলেন
সেটা উড়িয়ে মুর্শিদাবাদের রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সময় না হলেও বাড়ি বাড়ি গেলেন রাজ্যপাল, পালন করলেন সাংবিধানিক প্রধানের দায়িত্ব। মুখ্যমন্ত্রী আর কবে দায়িত্ব পালন করবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।